ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অ্যাডভার্বস নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, অ্যাডভার্বস এর বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বস ক্রিয়া বিশেষণ। আজকে আমি আপনাদেরকে পার্টস অফ স্পিচের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডভার্বস নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা অ্যাডভার্বস সম্পর্কে আমার লেকচারটি থেকে সুস্পষ্ট একটি ধারণা পাবেন। সো ভিউয়ার্স, ভার্ব এর কথা যে বলবে সেই হবে অ্যাডভার্বস। ভিউয়ার্স, ভার্ব এর কথা যে বলবে সেই হবে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তবে নাউন প্রোনাউন বা ইন্টারজেকশন ছাড়া অন্য পার্টস অফ স্পিচের কথা বললেও অ্যাডভার্ব হয়। ভিউয়ার্স, দুটি কথা বেরিয়ে আসছে। আমরা মূলত জানবো ভার্বের কথা যে বলবে সেই হবে অ্যাডভার্ব, আবার এটাও জানবো নাউন প্রোনাউন অথবা ইন্টারজেকশন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের কথা বললেও অ্যাডভার্ব হয়। ভিউয়ার্স, ভয় পাচ্ছেন? আমি আছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অ্যাডভার্ব সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেব। ওকে ভিউয়ার্স, an adverb is the word that modifies a verb, an adjective, another adverb, a preposition, a conjunction, or a sentence or clause. Viewers, mostly ভার্বের কথা যে বলছে সেই হচ্ছে অ্যাডভার্বস। সো ভিউয়ার্স, আমরা একটা एग्जांपल দিয়ে ক্লিয়ার করতে চাই। পূর্ণতা রানস ফাস্ট। ভিউয়ার্স, ফাস্ট রানস ভার্বের কথা বলছে। ভিউয়ার্স, রানস এখানে একটি ভার্ব। সো রানস ভার্বের কথা ফাস্ট বলছে, তো ভার্বের কথা ফাস্ট বলার কারণে ফাস্ট এখানে অ্যাডভার্ব। ভিউয়ার্স, আমরা আরেকটি উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আমরা এটিকে নিশ্চিত করব। ভিউয়ার্স, জুমানা went yesterday. জুমানা went yesterday. ভিউয়ার্স, এখানে went শব্দটিও একটি ভার্ব। এখানে এই went ভার্বের কথা yesterday বলেছে, অতএব yesterday ওয়ার্ডটিও এখানে একটি অ্যাডভার্বস। ভিউয়ার্স, another example, আমি আরেকটি উদাহরণ দিয়েছি। সোহান works hard. সোহান works hard. ভিউয়ার্স, হার্ড এই ওয়ার্ডটি এখানে ওয়ার্কস ভার্বের কথা বলেছে, আর ওয়ার্কস ভার্বের কথা বলার কারণে হার্ড শব্দটি এখানে অ্যাডভার্ব। ভিউয়ার্স, এবার আমরা লক্ষ্য করব যে হোয়াট ক্যান অ্যাডভার্বস মডিফাই। অ্যাডভার্বস কিভাবে কাকে মডিফাই করে? ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্য কারো কথা বললেও সেটি অ্যাডভার্ব হয়। তো ভিউয়ার্স, অ্যাডভার্বস মডিফাই ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, প্রিপোজিশনস, কনজাংশনস এন্ড সেন্টেন্স অর ক্লোজেস। টাইপস অফ অ্যাডভার্বস। ভিউয়ার্স, পরবর্তী আলোচনায় আমি আপনাদেরকে টাইপস অফ অ্যাডভার্বস এর কথা বলবো। ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি অর কোয়ান্টিটি, কজ, ইফেক্ট, সেন্টেন্স, ক্লজ, ইন্ট্রোগেটিভ, রিলেটিভ, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বস। এই ভ্যারিয়াস টাইপস অফ অ্যাডভার্বস এর কথা আমি পরবর্তী আলোচনায় নিয়ে আসছি। ভিউয়ার্স, পাশাপাশি পজিশনস অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বস এর তিনটি গুরুত্বপূর্ণ পজিশন, বিগিনিং, মিডল অর মিড পজিশন এন্ড দেন এন্ড পজিশন। এই তিনটি পজিশন নিয়েও কথা বলবো, এবং এরপরে ভিউয়ার্স কিছু কিছু ভিন্ন ধরনের কিছু আমাদের বুঝতে অসুবিধা হয় এরকম অসুবিধাজনক কিছু অ্যাডভার্বের কথা আমি এই পর্বে আলোচনা করব। ইউজেস অফ সাম অ্যাডভার্বস। সো ভিউয়ার্স, আমরা দেখতে চাই, ইউ ক্যান আস্ক মি, আমরা জানবো এখানে যে কোনো ওয়ার্ড যদি ভার্বের কথা বলে তাহলে সেটি কি? সেটি অ্যাডভার্ব।
ভিউয়ার্স ভার্বের কথা কোন ওয়ার্ড বললে অ্যাডভার্ব হবে আমরা উদাহরণ দিতে চাই হিয়ার ইজ অ্যান एग्जांपल ফয়জুল্লাহ played yesterday ভিউয়ার্স played yesterday এখানে yesterday played এর কথা বলেছে এই কারণে ফয়জুল্লাহ played yesterday এই yesterday played শব্দের কথা বলার কারণে yesterday এখানে adverb তো ভিউয়ার্স নেক্সট কোন adverb যদি adverb এর কথা বলে ভিউয়ার্স তার মানে adverb যদি adverb এর কথা বলে তাহলে সেটিও adverb यस আমরা একটি উদাহরণ দিয়ে বলতে চাই ভিউয়ার্স ফাহিম runs very well ভিউয়ার্স এখানে very well এর কথা বলছে ভিউয়ার্স আমরা জানি ভার্বের কথা বললে adverb runs well এখানে well adverb আবার very well adverb এর কথা বলছে এই কারণে very ও এই adverbটি আরেকটি well adverb এর কথা বলে এইটিও adverb হয়েছে ভিউয়ার্স আমরা বলতে পারি কোন ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ এর কথা বলে তাহলে সেটিও adverb কোন ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ এর কথা বলে তাহলে সেটিও adverb আমরা একটি উদাহরণ দিয়ে বলতে চাই ভিউয়ার্স মাহিন is a very good scientist মাহিন is a very good scientist viewers good scientist noun এর কথা বলে good adjective good very good viewers good adjective very এই good adjective এর কথা বলছে good adjective এর কথা বলার কারণে very শব্দটিও এখানে adverb তাহলে ভিউয়ার্স এই পেজে আমরা লক্ষ্য করতে পাচ্ছি played verb এর কথা বলে yesterday adverb well adverb এর কথা বলে very adverb good adjective এর কথা বলে very adverb নেক্সট ভিউয়ার্স আমরা আরো কয়েকটি উদাহরণ দিতে চাই আরো কয়েকটি সুস্পষ্ট ধারণা নিতে চাই কোন ওয়ার্ড যদি প্রিপোজিশন এর কথা বলে তাহলে সেটিও adverb যেমন ধরেন ভিউয়ার্স he went out just before 8 viewers before preposition এর কথা just বলছে এই কারণে just before এর কথা বলার কারণে just ও এখানে একটি adverb so viewers যে কোন ওয়ার্ড যদি কনজাংশন এর কথা বলে yes কনজাংশন এর কথা বলে তাহলেও সেটি adverb হবে যেমন viewers he likes the girl simply because she is intelligent viewers because এই দুইটি সেন্টেন্স কে যুক্ত করেছে এটি একটি কনজাংশন এই কনজাংশনের কথা সিম্পলি অ্যাডভার্বটি বলেছে তাই এই সিম্পলি শব্দটি বিকজ কনজাংশনের কথা বলার কারণে সিম্পলি অ্যাডভার্ব তো ভিউয়ার্স আমরা এখন বলতে চাই কোন অ্যাডভার্ব যদি সেন্টেন্স বা ক্লজের কথা বলে তাহলেও সেটি অ্যাডভার্ব অর্থাৎ সেন্টেন্স বা ক্লজের কথা যে ওয়ার্ড বলে সেই ওয়ার্ডটিও একটি অ্যাডভার্ব ভিউয়ার্স একটি উদাহরণ দিতে চাই ফরচুনেটলি দ্য thief was caught red-handed viewers the thief was caught red-handed এই পুরো সেন্টেন্সটি পুরো ক্লজটি ফরচুনেটলি এই অ্যাডভার্বটি দ্বারা মডিফাইড এই অ্যাডভার্বটি ফরচুনেটলি এই অ্যাডভার্বটি পুরো সেন্টেন্সটিকে মডিফাই করেছে এই কারণে ফরচুনেটলি একটি সেন্টেন্স হিসেবে এখানে এই ফরচুনেটলি এই সেন্টেন্সের মডিফায়ার হিসেবে এখানে অ্যাডভার্ব সো ভিউয়ার্স এবার আমরা বুঝতে পেরেছি যে এখানে যতগুলি আমরা উদাহরণ দিয়েছি সবগুলিতে নাউন প্রোনাউন বা ইন্টারজেকশনের কথা আমরা বলিনি এগুলি ছাড়া অন্য পার্টস অফ স্পিচের কথা বলেছে সেই কারণে এই সবগুলিকে আমরা অ্যাডভার্ব বলেছি আপনারা এখানে যদি আবারও লক্ষ্য করেন তাহলে আবার রিভাইজ হচ্ছে সেটি যে বিফোর প্রিপোজিশনের কথা বলে জাস্ট অ্যাডভার্ব বিকজ কনজাংশনের কথা বলে সিম্পলি অ্যাডভার্ব ফরচুনেটলি পুরো সেন্টেন্সের কথা বলে এইটিও অ্যাডভার্ব সো ভিউয়ার্স এবার আমরা দেখব
ভিউয়ার্স টাইপস অফ অ্যাডভার্বস। টাইপস অফ অ্যাডভার্বস অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডভার্বের মধ্যে আমি ক্লিয়ার করতে চাচ্ছি প্রথমেই অ্যাডভার্বস অফ ম্যানার। হাউ ডাজ ইট হ্যাপেন, অর্থাৎ কোন সেন্টেন্সে কোন একটি ভার্ব কিভাবে এই ভার্বটি অ্যাকশনটি সম্পন্ন হয় সেটি বলে দেয় যে শব্দ, সেটি হয় অ্যাডভার্ব। ভিউয়ার্স runs quickly, he runs quickly, so quickly কিভাবে, কিভাবে দৌড়ায়, কিভাবে দৌড়ায়। how শব্দটির জবাব পাওয়া গেল কুইকলি শব্দের মাধ্যমে। তো কুইকলি শব্দটি রানস ভার্বের কথা বলার কারণে এটি অ্যাডভার্বস অফ ম্যানার। এবার অ্যাডভার্বস অফ প্লেস। where does it happen, where অর্থাৎ কোথায়। এখানে উদাহরণটি লক্ষ্য করলে বোঝা যাবে ভিউয়ার্স, হি লিভস হিয়ার, লিভস হিয়ার কোথায় বাস করে, হিয়ার। সো হিয়ারস, হিয়ার শব্দটি লিভস ভার্বের কথা বলার কারণে এটি ওখানে অ্যাডভার্ব, এটি অ্যাডভার্বস অফ প্লেস। ভিউয়ার্স অ্যাডভার্বস অফ টাইম। when does it happen, when কখন। ভিউয়ার্স রাইট today, right today কখন ভিউয়ার্স, today রাইটস কখন, এই কখন when শব্দের জবাব এই today শব্দটি বলে দিচ্ছে। এই কারণে রাইট when এই today জবাব দেওয়ার কারণে এখানে today হচ্ছে অ্যাডভার্ব। ভিউয়ার্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম। এই তিনটি অ্যাডভার্বস ভার্বের কথা বলে একটি সেন্টেন্সের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে। ভিউয়ার্স আমরা আরো কয়েকটি অ্যাডভার্ব সম্পর্কে জানবো। ভিউয়ার্স অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। হাউ অফটেন ডাজ ইট হ্যাপেন। ভিউয়ার্স an example, I always take my breakfast before going to school. take always, take always, always শব্দটি take শব্দের ফ্রিকোয়েন্সি প্রকাশ করছে, এই কারণে এটি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। দেন অ্যাডভার্বস অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। in what way or how much does it happen. Here's an example, the lady guest talks much, talks much। এখানে much এই শব্দটি talk ভার্বের কথা বলে এটি হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। ভিউয়ার্স অ্যাডভার্বস অফ কজ এন্ড ইফেক্ট। why does it happen. Viewers an example, you were impolite and therefore you were hated by many. Viewers you were hated by many therefore, কারণ you were impolite and therefore এই কারণে, therefore শব্দটি এই সেন্টেন্সটির কারণ প্রকাশ করছে। সো এটিও অ্যাডভার্বস অফ কজ এন্ড ইফেক্ট। ভিউয়ার্স সেন্টেন্স অ্যাডভার্ব। ভিউয়ার্স লাকিলি I got my house painted, I got my house painted। এই পুরো সেন্টেন্সটির কথা, এই পুরো সেন্টেন্সটিকে মডিফাই করছে লাকিলি। এই কারণে লাকিলি এই শব্দটি, এই ওয়ার্ডটি সেন্টেন্স বা ক্লজ হিসেবে অ্যাডভার্ব। সো ভিউয়ার্স আদার অ্যাডভার্বস, আরো তিনটি অ্যাডভার্বকে আমি গুরুত্ব দিয়ে এখানে আনছি। ভিউয়ার্স ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস। হাউ ডিড ইউ কাম, হাউ ডিড ইউ কাম। ভিউয়ার্স এখানে কাম এর কথা বলছে হাউ, হাউ ডিড ইউ কাম, কাম ভার্বের কথা বলছে। এই ভার্বের কথা বলার কারণে এই ইন্ট্রোগেটিভ এই শব্দটি হচ্ছে একটি ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। ভিউয়ার্স এবার রিলেটিভ অ্যাডভার্বস। I know the place where he lives. ভিউয়ার্স where he lives, এখানে where শব্দটি lives ভার্বের কথা বলছে, এই কারণে এটি একটি রিলেটিভ অ্যাডভার্বস। ভিউয়ার্স ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বস।
So example, there lived a player এবং বাক্যের শুরুতে ব্যবহৃত হয়ে এটি ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে এই বাক্য অবস্থান করছে। So viewers, positions of adverbs. Viewers, there are main three positions. Adverbs তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে। প্রথমটি হচ্ছে front position, beginning. Viewers, yesterday I bought a pen. Viewers, yesterday I bought a pen এটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে আসছে, সেন্টেন্সের ফ্রন্টে আসছে, এই কারণে এটি ফ্রন্ট পজিশন বা বিগনিং। আমরা অ্যাডভার্বের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশন এবং তারপরে মিড অথবা মিডল পজিশন অফ অ্যাডভার্বস। ভিউয়ার্স, yesterday I bought a pen, yesterday সেন্টেন্সের শুরুতে আসার কারণে এটিকে বিগনিং পজিশন অথবা ফ্রন্ট পজিশন বলতে পারি। এবার মিড বা মিডল পজিশন, she has often played chess. ভিউয়ার্স, এখানে often বাক্যের মিড পজিশনে, বাক্যের ভেতরে এসছে played এবং has, এই played এবং এই হেল্পিং ভার্বের মাঝে এই often শব্দটি হচ্ছে এই সেন্টেন্সটির একটি মিডল অথবা মিড পজিশন এর ব্যবহার। এবার এন্ড পজিশন, he ran fast. ভিউয়ার্স, ran fast, এখানে ফার্স্ট শব্দটি একটি অ্যাডভার্ব এবং এটি বাক্যের এন্ড পজিশন। অর্থাৎ ভিউয়ার্স, আপনি যখনই কোনো অ্যাডভার্ব বাক্যে বসাবেন তখন সেটি হয় বাক্যের শুরুতে আসতে পারে ফ্রন্ট পজিশন, অথবা বাক্যের ভেতরে কোনো জায়গায় আসতে পারে মিডল পজিশন, অথবা এটি বাক্যের শেষে আসতে পারে, সেটি হচ্ছে এন্ড পজিশন। ভিউয়ার্স, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কোন সেন্টেন্স এ অ্যাডভার্বস অফ ম্যানার, টাইম এন্ড প্লেস, ম্যানার, প্লেস এন্ড টাইম একত্রে যখন এগুলি আসে আমরা এগুলিকে সংক্ষেপে বলে থাকি এমপিটি অনুসারে বসাতে হয়। ভিউয়ার্স, অ্যাডভার্বস অর্থাৎ অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস এন্ড অ্যাডভার্বস অফ টাইম। আমি যখন ভিউয়ার্স আপনাদেরকে এই তিনটি অ্যাডভার্বস এর কথা বলতেছিলাম তখন আমি বলতেছিলাম অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস এন্ড অ্যাডভার্বস অফ টাইম। এই তিনটাকে সংক্ষেপে এম ফর ম্যানার, পি ফর প্লেস এন্ড টি ফর টাইম। সো ম্যানার, প্লেস, টাইম এইটিকে আমরা ধারাবাহিকভাবে একটির পর আরেকটি বসাতে হচ্ছে। ভিউয়ার্স, আমি একটি ডায়াগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে, এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। এক্সাম্পল ভিউয়ার্স, হি রানস স্লোলি হিয়ার এভরি ডে। রানস স্লোলি, রানস স্লোলি এটি হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। হিয়ার, রানস হিয়ার, হিয়ার হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। রানস এভরিডে, রানস এভরিডে, এভরিডে হচ্ছে এখানে টাইম। সো ভিউয়ার্স, আমরা যখন কোন সেন্টেন্সে অ্যাডভার্ব বসাতে যাব তার পজিশন হিসেবে ভিউয়ার্স, তার পজিশন হিসেবে আমরা এই তিনটির জন্য আমাদের মনে রাখতে হবে, প্রথমে এম ফর ম্যানার, দেন প্লেস আমরা সংক্ষেপে পি বলছি, দেন টাইম আমরা সংক্ষেপে টি বলছি। অবশ্য ভিউয়ার্স, অ্যাডভার্বিয়ালস অফ টাইম ভিউয়ার্স এটি অনেকটি ফ্লেক্সিবল, এটি ইচ্ছে করলে বাক্যের শুরুতে বা অন্যান্য জায়গায় বসানো যায়। তবে আমাদের সুনির্দিষ্ট একটি নিয়ম হচ্ছে যে আমরা এই তিনটি যখন একসাথে আসে তখন আমরা আগে এম ফর ম্যানার, দেন পি ফর প্লেস, দেন টি ফর টাইম, আমরা এই পজিশনটি মনে রাখবো ভিউয়ার্স। The position of adverbs depends on their types described before. ভিউয়ার্স, এতক্ষণ আমি যে অ্যাডভার্বস এর কথা আলোচনা করেছি, যে টাইপস এর কথা বলেছি, আমরা বুঝতে পেরেছি যে এই টাইপস এর উপরে নির্ভর করে অ্যাডভার্বস এর পজিশন। So it's clear that the adverbs can be used in various positions. So viewers, আরো একটু অ্যাডভার্ব সম্পর্কে আমি আরেকটু ধারণা দিতে চাই। আমরা বিভিন্ন সময় এই অ্যাডভার্বস এর এই ব্যবহারটি নিয়ে আমরা খুবই কনফিউজ থাকি। আমরা যারা বিসিএস পরীক্ষা, আইএলটিএস পরীক্ষা,
টোফেল টেস্ট, এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটি এবং আরো এরকম কম্পিটিটিভ এক্সামে আমরা যারা অংশগ্রহণ করতে চাই তাদের এই শব্দগুলি আমাদের প্রায় কনফিউজে ফেলে দেয়। এই কারণে শব্দগুলি আমি আরেকটু যুক্ত করতে চাচ্ছি। আমরা এই অ্যাডভার্বস গুলি সম্পর্কে আরেকটু ধারণা নেব। সো ভিউয়ার্স, uses of some adverbs, no and not. ভিউয়ার্স, no এবং not এই দুইটি শব্দ কখন অ্যাডভার্ব হিসাবে বাক্যে ব্যবহৃত হয় এটি আমি আপনাদেরকে স্পষ্ট করব। তো ভিউয়ার্স, নো বেসিক্যালি নো আসলে এটি একটি অ্যাডজেক্টিভের কাজ করে। নো অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা জানি যে নো আসলে ইনডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। আমি একটা উদাহরণ দিতে চাই। I have no pen. I have no pen. No is an adjective here. No is an adjective because no pen নাউনের কথা বলছি। নাউনের কথা বলার কারণে no এখানে adjective, কি adjective? Indefinite numeral adjective. So viewers, no is here as a sentence adverb. আমরা এই adjective এই no কে আমরা যখন অ্যাডভার্ব হিসেবে বসাবো তখন সেটাকে সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে বসাবো। ভিউয়ার্স, উদাহরণটির মাধ্যমে আমি একদম স্পষ্ট করে দিতে চাই। নো আই হ্যাভ নট পানিশড হিম। নো আই হ্যাভ নট পানিশড হিম। ভিউয়ার্স, এই সেন্টেন্সটিকে, এই পুরো সেন্টেন্সটিকে নো মডিফাই করেছে। তো আমরা জানি সেন্টেন্সকে মডিফাই যে শব্দ করে সেই শব্দ হয় একটি অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে নো এখানে অ্যাডভার্ব। নো ইজ অ্যান অ্যাডভার্ব হিয়ার। সো ভিউয়ার্স, নট নট is an adverb of negation. An adverb of negation. So an example, she has not seen me. She has not seen me. Not seen এর কথা বলেছে, not seen ভার্বের কথা বলেছে। উভয় কারণেই এই not শব্দটি একটি adverb। তাই not is an adverb here. Viewers, to and very এই দুটি শব্দ আমাদেরকে বিভিন্ন সময় কনফিউজ করে। ভিউয়ার্স, আমরা জানি to মানেও বেশি, very মানেও বেশি। এই দুটির মধ্যে, এই দুটি বেশির মধ্যে to হচ্ছে very চাইতেও আরো বেশি, অর্থাৎ to উচিত অপেক্ষা বেশি। যে কোনো বিষয় উচিত থেকে যদি আরেকটু বেশি বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা to ব্যবহার করব। আমি উদাহরণটি দিয়ে পরিষ্কার করতে চাই। হি ইজ টু উইক টু স্পিক। টু উইক, সে এতই দুর্বল যা উচিতের থেকে বেশি দুর্বল। ভেরি শব্দটি খুব বেশি পরিমাণ প্রকাশ করে। খুব বেশি পরিমাণ প্রকাশ করতে আমরা ভেরি শব্দটি ব্যবহার করি। হি ইজ এ ভেরি গুড বয়। ভেরি গুড বয়, ভেরি গুড, খুব বেশি পরিমাণে ভালো, খুব ভালো। সো ভিউয়ার্স, ভেরি এন্ড মাচ, ভেরি এন্ড মাচ উভয়টি বেশি বোঝায়, খুব বোঝায়। আমরা এদের ব্যবহারে একটু সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করতে চাই। ভিউয়ার্স, ভেরি প্লাস পজিটিভ ডিগ্রি অফ এন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। আমরা জানি যে ডিগ্রি, এই ডিগ্রি তিন রকম: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। ভেরি প্লাস পজিটিভ ডিগ্রি। আমরা পজিটিভ ডিগ্রির সাথে আমরা ভেরি ব্যবহার করব। ফর এক্সাম্পল, হি ইজ ভেরি গুড। ভেরি গুড, গুড শব্দটি পজিটিভ ডিগ্রির ফর্ম, তাই তার পূর্বে আমরা ভেরি বসিয়েছি। সেম মাচ কম্পারেটিভ ডিগ্রি। মাচ প্লাস কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ মাচ বেটার টুডে। ভিউয়ার্স, আমরা জানি গুড পজিটিভ, বেটার কম্পারেটিভ। তাহলে যত কম্পারেটিভ শব্দ আমরা পাবো, যত কম্পারেটিভ ডিগ্রি পাবো, তার পূর্বে আমরা যদি ভেরি বসাই তাহলে কিন্তু ভুল হচ্ছে। সেখানে আমাদেরকে
মাছ বসাতে হবে ভিউয়ার্স, মাছ বসাতে হবে। তাহলে ভেরি, পজিটিভ, মাছ, কম্পারেটিভ। আর দুটি উদাহরণ, আমরা আর দুটি ব্যবহার, অ্যাডভার্ব ভেরি, ভেরি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ধরেন দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং শব্দের শেষে আইএনজি, আইএনজি যুক্ত এই ভার্বটি এখানে ইন্টারেস্টিং প্রেজেন্ট পার্টিসিপলটি ভেরি দ্বারা মডিফাই কৃত, তাই আমরা বলতে পারি ভেরি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। তবে মাছ ব্যবহৃত হচ্ছে পাস্ট পার্টিসিপলের সাথে। সো ভিউয়ার্স, দে ওয়্যার মাচ অ্যাস্টোনিশড, মাচ অ্যাস্টোনিশড এই শব্দটির শেষে ইডি যুক্ত। অ্যাস্টোনিশড এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই তার পূর্বে বসেছে মাছ। তো ভিউয়ার্স আমরা যখন কোনো প্রেজেন্ট পার্টিসিপল কোনো শব্দ লাইক ইন্টারেস্টিং এবং পাস্ট পার্টিসিপল কোনো শব্দ লাইক অ্যাস্টোনিশড এই জাতীয় কোনো শব্দের পূর্বে আমরা বেশি কিছু বোঝাতে চাই, তখন এদের পূর্বে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হলে আমরা সেখানে ভেরি দিব, এবং পাস্ট পার্টিসিপল হলে আমরা সেখানে মাছ ব্যবহার করব। আশা করি ভিউয়ার্স আপনারা এখন এই অ্যাডভার্বের সমগ্র অ্যাডভার্বের ব্যবহার আপনারা সুস্পষ্টভাবে ধারণা করতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল টুডে। আমার ধারণা আজকে আপনাদেরকে আমি অ্যাডভার্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছি। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার নেক্সট লেকচারে ভিউয়ার্স আমি আপনাদেরকে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এবং অ্যাডভার্বিয়াল ক্লোজেস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। হ্যাভ এ নাইস ডে।